মা বেলা তো অনেক হইল, আমি এনে খারাপ হয়েছি কে? আমি রানতে যাই। এই তুই চুপ থাক, তোরা এখানে খাড়াই থাক, তো কিছু খাড়ে থাক। আমার লক্ষ্মী দুই বৌমা আর আমার দুই সন্তান চলে আইছে। এই যা, অগর লাগেজ টাগেজ গাড়ি থেকে বাইর করে ভিতরে নিয়ে আয়। বৌমা তোমরা আসো, ভিতরে আসো। মা আমার ছোট দুই ভাই বিয়া করলো, কই আমারও তো কিছু কইলেন না। এই কামলার ঘরের কামলা, তোরে কি জানাবো? হ্যাঁ, তুই তো কামলা, তুই কি জানানোর মতো কোনো লোক যে তোরে জানামু আমার দুই পোলায় বিয়ে করতেছে? আম্মা, উনি কে? খাড়ায় খাড়ায় এত কথা কইতাছে, আর ওনারে কৈফত দিতেও কইতাছে। কে লোকটা? মেজু বউ, এটা হচ্ছে আমাকে বাড়ির কামলা। ওরে বাপ রে বাপ, কামলা গবার এত কথা। আপনারা যে মা কইলো? ছোট বউ, ও আমাকে বাড়িতে ছোটবেলা থেকে থাকে, তো ওর বাপটা মইরা গেছে, মইরা যাওয়ার সময় ভেজালটা আমার কান্দে উড়াই দিয়ে গেছে। এর লেগেও আমার মা কইয়া ডাকে, কিন্তু আমি ওরে কোনোদিন আমার সন্তান বলে মানিও না, জানিও না। আর কামলারে কেন আমি কইতে যাবো? আমার পোলার বিয়া। আচ্ছা, তুমি না আমারে কইছিলা তোমার একটা বড় ভাই আছে? এটাই কি তাহলে তোমার সেই বড় ভাই? আর তোমার বড় ভাই যদি হয়, তোমার মা তারে কামলা কেন কইলো? কামলারে কামলা কইব না তো কি কইব? ও তো কামলায়, ওই আমাকে সৎ ভাই। বাপে মরে আছে, আমাকে ঘরের উপরে ফালাই থেকে গেছে, কাজ কাম করে খাইতে হইব না? আচ্ছা মা, ও কি এমন ব্যক্তি যে ওর জন্য আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় মূল্যবান সময় নষ্ট করবো? হ্যাঁ, এই তুই এখানে দাঁড়ায় না থেকে লাগেজ গুলো নিয়ে আয়। মা চলো ঘরে চলো, চলো। আসো আসো বোমা, আসো। বড় ভাইজান, বড় ভাইজান, খাইতে আসেন, বসেন। কি ব্যাপার ছোট বউ, তুমি ওরে ডাকলা কেন এই টেবিল বসে খাইতে? ওর কি এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা আছে? আম্মা, এইটা আপনি কেমন কথা কইলেন? বড় ভাইজান তো এই বাড়ির বড় পোলা, তাহলে আমরা সবাই যদি এই টেবিলে বসে খাইতে পারি, বড় ভাইজান কেন পারবো না? হ্যাঁ ছোট বউ, তোমার বাপ মা তোমার কোনো ভদ্রতা শিখায় নাই? তুমি আম্মার সাথে কেমনে কথা কইতেছো? আর একটা সৎ বাসুরের লাগা তোমার এত মায়া লাগা গেল গা? একে আমাকে আপন বাসুর নাকি? এত আমাকে সৎ বাসুর? মেজো ভাবি, তোমার বাপ মা কি তোমার ভদ্রতা শিখায় নাই? আপন আর সৎ কি? ভাসুর তো ভাসুরই। আর তুমি মনে হয় ভুলে গেছো যে বড় ভাইজান এই বাড়িরই পোলা। সৎ আর আপন কি? সৎ আর আপনের মধ্যে রাত আর দিন ব্যবধান আছে। দেখছেন আম্মা, দেখছেন আপনার ছোট পোলার বউ কেমনে করে আমার লগে তর্ক করে? শব্দস্বর। ও হচ্ছে এই বাড়িতেই বউ আসার সাথে সাথে তার কান ভারী করছে আমগো নামনে ভালো মন্দ কইয়া, তারপরে ও ওর বসে করছে। মা তুমি এটা কি কইতেছ? এই মা বাদে অন্য কিছু থাকলে এটা ক। তুমি আমারে সন্তান হিসেবে মানো আর না মানো, আমি কিন্তু তোমারে মা হিসেবে মানি। তুমি মানো আর না মানো, আমার তাতে কিছু দায় হয় না। তুমি আমার মা, তুমি আমার মা, আমি তোমার মা বললেই ডাকবো। আর ছোট বউরে জিজ্ঞেস করে দেখো তো, ছোট বউ ওই বাড়িতে বউ হইয়া যেদিন আইছে, ওরে আমি ওই দিনই দেখছি, আর এই আজকে দেখলাম ওর সাথে আমার এই বন্ধু দেখাই হয় নাই। এ ছোট বউ, আমি কি তোমার কান বাড়ি করছি? তোমার সাথে আমার দেখা হয়েছে? আপনি তো আমারে কিছুই বলেন নাই, কিন্তু আমার মধ্যে তো মানবতা আছে। আর এই মানবতাটা না আপনার মার মধ্যে আছে, না মেজো ভাবির মধ্যে আছে। এই মানবতা তুই কারে শিখাইতেছস? আম্মা,
আপনি কি আপনার ছোট পোলার বউরে ভার্সিটির ওই যে লেকচার যে দেয় হে লেকচার উঠায় লইছেন নাকি? তোর থেকে কি হন মানবতা আমার শিখতে হইব? আর একজন তো আছে ভিতর বুদ্ধা শয়তান। মেজো ভাবি, যতই বলো তোমাদের মধ্যে যথেষ্ট মানবতার অভাব আছে। আর মানবতার অভাবই যদি না হবে, তাহলে তোমরা বড় ভাইজানের সাথে এমন আচরণ কেমনে করে করো? এই ছোট বউ, তুমি মেজু বললোকে কেমনে কথা কইতেছো? হ্যাঁ, তোমার বাপ মায় কি শিখায় নাই যে বড় গার সাথে কেমনে কথা কইতে হয়? আমার বাপ মা আমারে ঠিকই শিক্ষা দিছে, কিন্তু এই বাড়িতে আসার পর দেখতেছি সবই উল্টাপাল্টা, কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। আর মেজো ভাবি যখন ভাইজানের সাথে খারাপ আচরণ করে, তখন তো আম্মা আপনি কিছু বলেন না তারে? এই তোমার আমি একবার কইছি না এটা আমাকে সৎ বাসুর লাগে, এর লগে আবার কি আচরণ করুন? দেখো মাসে বউ, তোমরা আমার জন্য নিজেরা ঝগড়াঝাটি করো না বোন। এই আপনি থামেন তো, খেরের মধ্যে আগুন লাগা এখন আবার পানি দিয়ে নিবাইতেছেন না? আসলে কি আম্মা, আমারও তো বশ করতে পারে নাই, ছোট বড় আইতে নাইতে বশ করে হালাইছে, বুঝেন না আপনার কিছু? বুঝছি, এই ছোট লোকের বাচ্চা আহার লগে লগে এই কামলার বাচ্চা কামলার কান ভারী করে নিজের পক্ষ ভারী করছে, যাতে ওর লগে মিললে আমার লগে লড়তে পারে। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা নিজের শাশুড়ির কথা শুনে না, শাশুড়ির কথা না শুন না এই বাসুরের কথা শুনতে গেছে, কামলার কথা শুনতে গেছে, ওর পক্ষে আঙ্গুলকে ঝগড়া করে। আম্মা, আপনি আমারে যা বলার বলবেন, কারণ আমি এই বাড়ির বউ, কিন্তু খবরদার আমার বাপ মা নিয়ে একটা কথাও বলবেন না। এক কাম করো, এই আমগো বাসুর রে, মানে তোমার বাসুর রে তাবিজ বানায়া গলায় ঝুলায় রাখো। মেজো ভাবি, মুখ সামলায় কথা বলবা। শোনো ছোট বউ, এই টেবিলে বসে হয় ও খাবে আর নয় আমরা খাবো, সিদ্ধান্ত তোমার। মা, তুমি এটা কি কইতেছ? ছোট বউ বিষয়টা বোঝে নাই। যাই হোক, ওরা তুমি মাফ করে দিও। আমি রান্ধন ঘরে বয়ে বয়ে খামুনে, তোমরা খাও। আপা, আমি তো আপনাকে বাড়িতে যেতেছি। কেন আপনি আমাকে বাড়িতে যাবেন কেন? না, বড় ছেলের রাইখা ছোট দুই পোলারে বিয়ে করাইলেন, ব্যাপারটা কেমন দেখায় না? আপনি কি আবল তাবল কথা কইতেছেন? হ্যাঁ, ও তো এবারে কামলা, ও আবার কিসের পোলা? সতীনের পোলা কোনোদিন পোলা হয়? শোনেন আপা, সতীনের ছেলে এলেও সে কিন্তু আপনার ছেলে। এই আমার পরিবার নিয়ে আপনি কথা বলেন কেন? হ্যাঁ, আপনি কে? আমার কোন পোলারে আমি বিয়ে করামু না করামু সম্পূর্ণই আমার ব্যাপার, আপনি কথা বলা কে? শোনেন আপা, আমরা গ্রামবাসী, তারপরও আমার চোখে লাগে আপনি যে আপনার বড় পোলারে কেন বিয়ে করাইতেছেন না, সেটা আমরা ভালো করে জানি। করিম ভাই মরে যাওয়ার আগে তার বড় পোলারে 80 বিঘা জমি লেখা দিয়ে গেছে, আর আপনি কত দিছে 20 বিঘা। এই জন্যই তো বড় পোলারে দেখতে পারেন না, আর রাখছেন তো বাড়ির চাকর বানায়া। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। এই ওরা যে বিয়ে করামু, ওরা মাইয়া দিব কেডা? ও তো একটা বলদ। একটা কথা, আপনারা কেনা কইছে যে ওরে 80 বিঘা দিছে, আমারে 20 বিঘা দিছে? আপনি এই হিসাব কই পাইছেন? আপনি ভুলে যান না, করিম ভাই কিন্তু আমার বন্ধু মানুষ ছিল, আমি কিন্তু সব জানি। ডিলা দিছে তাতে আপনার কি? আর আমি ওই বলদ পোলার লিগে একটা মাইয়া না পরে মাইসের দৌড়ানি খামো? আপনার যদি একটা বলদ পোলা হইতো তাহলে আপনি বুঝতেন। শোনেন আপা, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন না। বড় পোলারে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করান, আর নিজের পেটের দুই পোলারে তো রাখছেন মাথার মুকুট কইরা। আপনি যা করতেছেন এটা কিন্তু ভারী অন্যায়। না আপনি আমারে শিখান, আপনার কাছ থেকে আমি শিখবো? যান তো যান, আপনি যাইতে কইছেন না? জামুই তো, আমি তো আর আপনার বাড়িতে থাকতে আসিনি, তবে আপনার বড় পোলার উপরে যা করতেছেন এটা কিন্তু অবিচার করতেছেন। আমার পোলায়, আমার সব পোলায় গ্রামের মানুষের কয়ে বেড়াইতেছে যে আমি ওরে বিয়ে করাই না, আর ওরে সম্পত্তি বেশি দিছে, আমাকেও কম দিছে, এই জন্যই আমি বিয়ে করাই না। এর একটা কিছু হাসতে নাস্তে করতেই হইব।
আচ্ছা আমার একটা কথা কত, তোর বউ এই বাড়িতে আইতে না আইতে কামলার প্রতি এত দরদ দেখাইতেছে কেন? একদম ঠিক কথা কইছ আম্মা। আমিও কয়দিন ধরে খেয়াল করতেছি কামলার জন্য ওর দরদ একবার উতলে পড়ে, কিন্তু কারণটা বুঝতে পারি না। এত দরদ দেখানো ভালো না। ওই কামলা কি কোনোদিন আমাদের সামনে টেবিলে বসে খাইছে? হ্যাঁ, রান্না শেষ হইতে না হইতে তোর বউ দরদ দেখাইয়া কত সুন্দর কোকিল সুরে ডাকে, ভাইজান আসেন খাইতে আসেন। ওর কত বড় সাহস, কত বড় কলিজা। তাই নাকি? এবার বুঝতে পারতেছি পানি অনেক দূর ঘরে গেছে। এই বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার সৎ ভাইয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছে। আচ্ছা, আমার মেজো ভাইয়ের বউ তো, সে তো এটা নিয়ে একটা কথা কইলো না, সৎ ভাইয়ের পক্ষ নিল না, কিন্তু আমার বউ নিল। হ্যাঁ, তুমি একদম ঠিক জায়গায় হাত দিছ আম্মা। আমার বউর ভিতরে ঝামেলা আছে। ঝামেলা না ছাই, তুই তোর বউরে শাসন কর। জল বেশি দূর গড়ানোর আগেই তোর বউরে সাবধান করে দে। আম্মা, আমি তো বউ শাসন করতেই চাই, কিন্তু এখন যদি বউ চোখের গরমে না ডরায় তাহলে তো হাত তুলতে হইব। আর যদি আমি মার দূর করি, গ্রামের মানুষ খারাপ করবো না, কবো যে আমি বউ মারি। মারবি কেন? ভালো করে বুঝা। কি বোঝামো, কি কইতেছে? আমার বউকে বাচ্চা এ কি ফিডার খায়? আইসা রে বোঝামো, ও বুঝে না কিছু, ইচ্ছা করে করে। আম্মা, তুমি তো খালি আমার বউর কথাই কইতেছো, কামলার কথা তো কইতেছো না। 80 বিঘা জমির মালিক, ভাবা যায়? আমরা 14 গোষ্ঠী মিলা খাইতেছি মাত্র 20 বিঘা জমি, আর এ একাই 80 বিঘা জমি খাইতেছে। বাপটা যদি পয়সা থাকতো না, আমার কি যে মন চায়। শয়তানের বাচ্চারা 80 বিঘা জমি দিয়ে গেছে, আবার ফের পক্ষ নিয়ে আমার বউ কথা কয়, এগুলো সহ্য হয়? কামলার বাচ্চার 80 বিঘা জমির মজা দেখাইতেছি, ওর রস চিপড়ে বাইর করতেছেন খারা। আম্মা, আমি আজকে থেকে তোমার হুকুম দিয়ে দিলাম, ওই কামলার প্রতি যদি আমার বউ আরেকটু দরদ দেখাইছে, মারতে মারতে হাড্ডি গুটি ভাঙে ফেলবা। ঠিক আছে, হুকুম তো পাইয়াই গেছি, এরপর দেখু ভদ্রলোকের বেটি যায় কই। মেজো বউ, মেজো বউ। কি আম্মা? কামলারে গিয়ে বলো 6 পট চাউল দিতে। আচ্ছা। দাঁড়াও মেজো ভাবি। কি ব্যাপার ছোট বউ, তুমি মেজো বউর কাছ থেকে পাতিল টান দিলে কেন এভাবে? সেটা বাদ দেন, আজকে রান্না করবে কে? কেন সবসময় যে রান্না করে ওই যে আমার সতীনের ছেলে সৎ পোলা কামলা, ওই কামলা রান্না করবে। কেন আম্মা, আমরা দুইটা বউ আছি কি করতে? মানে কি, তুমি কি বলতে চাও? মানে যেহেতু আমরা এই বাড়িতে 2 জন বউ আছি, সেহেতু রান্না আমরাই করব। না না, আমি রান্না করুম কে লাগা? হ্যাঁ ছোট বউ, তুমি আমার এসব কি কথা কইতাছো? হ্যাঁ, মেজো বউ তো ঠিকই বলছে। আম্মা, রান্না বান্না তো বাড়ির ছেলেরা করে না, বাড়ির বউরা করে। আর যেহেতু আমরা 2 জন আছি, তাহলে আপনার ছেলে কেন রান্না করবে? তাহলে কি ওরে কি বসে বসে খাওয়াবো? ছোট বউ, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। একটা চাকরের জন্য তোমার এত দরদ কেন? দেখেন, আপনি কিন্তু ভুলা যান না, সেই বাড়ির চাকর না, সে আপনারই সতীনের ছেলে, আর এই বাড়ির বড় ছেলে। আমি ওকে আমার বড় ছেলে মানি না। আচ্ছা আম্মা, আমি বুঝলাম না, হঠাৎ করে ছোটর আপনার সতীনের পোলার লেগা দরদরম কিলবিলে উপরের দিকে উঠে গেল কে? নিজের আপন প্যাটের পোলারই তো কেউ খবর লয় না, আর এটা তো সতীনের পোলা। মেজো ভাবি, তুমি এটা কেমন কথা বললা? তুমিও কি মার মতো বিবেকিনা হয়ে গেছো? আর তুমি কি ভুলে গেলে নাকি যে উনি আমাদের ভাসুর হয়? কই আমরা ওনারা সম্মান করবো, তা না ওনারে দিয়ে রান্না বান্না করাইতেছি। এই ছোট বউ, তুমি আমারে জ্ঞান দিতে এসো না। আমার কি জ্ঞান কম আসছে তোমার থেকে? হ্যাঁ না আম্মা, আপনি নতুন করে ওর থেকে জ্ঞান লন। আপনার জ্ঞানের অভাবে মরতেছেন, আপনার পুষ্টির অভাব, জ্ঞানের অভাব। আচ্ছা, আপনারা কেন এমন করতেছেন বলেন? আর মা, আপনি আপনার বড় ছেলের সাথে যেটা করতেছেন, এটা তো রীতিমতো অন্যায় করতেছেন। তুমি 2 দিনের মেয়ে, তুমি আসছো আমাকে ন্যায় অন্যায় শিখাইতে। তোমার নাক টিপলে দুধ বের হয়, তুমি আসছো আমাকে ন্যায় অন্যায় শিখাইতে। পাতিলটা দাও, পাতিলটা মেজো বউর হাতে দাও। না মা, আমি দিব না। এই বাড়ির রান্না বান্না এই বাড়ির বউরা করবে।
হয় আমি করব আর না হয় মেজো ভাবি। আমি করতে পারব না, আমার সাপা কথা। তোমার মন চলে তুমি করো গিয়া। ঠিক আছে, এখন থেকে এই বাড়ি রান্না বান্না আমিই করব। ঠিক আছে, তোমার যখন রান্না করার এতই শখ তাহলে তুমিই রান্না করো। হ্যাঁ, আজকে থেকে আমিই রান্না করব। তুমি রান্না করবা, রান্নার শখ তোমার মিটাইতেছি। আজকে তুমি রান্না করবা, কালকে আমার শাশুড়ি করবো আমারে রান্না করতে। দেখতেছি বিষয়টা। হাস, এই ছোট বউ, তুই যে পাকনামি করে পাতিলটা লয়া পড়লি, অন্তত তুই রানবি। তুই কি জানোস এর পরিণতি কত খারাপ হইব? কামটা কি তুই ঠিক করছস? কিসের পরিণতি ভাবি? আচ্ছা কও তো, রান্না বান্না করে কি খাওয়া লাগবো না? তুমি না হয় রান্না বান্না করবে না, কিন্তু আমি তো করতে পারি। তোর সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা আছে। তুই কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন, আজকে রানবে, কালকে রানবে, পরশুদিন ঠিকই আমার শাশুড়ি আমার উপরে আঙুল তুলবো, কব ছোট বউ রান্ধে, তুমিও আজকে যা একটু রান্ধো। তখন তখন আমি কি করুম? কামলায় রান্তাছিল, কামলার রান্দাটা কি তোর ভাল লাগতাছিল না? একেবারে কামলার লেগা দরদ উতলায় উঠছে, মায়া দেখাও তুমি। মেজো ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইবা। তোমার কথাবার্তা একদমই হয় না। আর সংসারে আমরা 2টা বউ থাকতে পুরুষ মানুষ কেন রান্না করে খাইবো কও? কেন আমি কেরম? আমার কি 2টা সিংহ চাইছে? আমার কি গরুর মতো দেখতে দেখা যায়? এই, আমি এ বাড়িতে বউ আইছি কি লেগে জানোস? কামলারে দেখে আমি এ বাড়িতে বউ আইছি। যে সবচেয়ে বড় কথা, রান্ধন বান্নন লাগবো না, একদম রিল্যাক্সে থাকুন। সংসারের মধ্যে রান্দার কামটা হচ্ছে সবচেয়ে বেজাল কাম, আর এই কামলারে দিয়ে আমরা সব কাম করাইতে পারি। আর তুই ঠিক এই জায়গাটার মধ্যে বেজাল করে দিলি। এই, তুই তো গরিবের ঘরের মাইয়া, তোরে দিয়ে এগুলো শোভা পায়। আমি কি গরিবের ঘরের মাইয়া রে? মেজো ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইবা। তোমার কথাবার্তা তো একদমই হয় না। বাড়িতে আমরা 2টা বউ থাকতে পুরুষ মানুষ কেন রান্না করব? আর তুমি তো দেখতেছি একদমই সুবিধার না। না, আমি তো সুবিধার না, তুই খুব সুবিধার লোক। ঠিক আছে, খুশি হইছিস না? হন, পুরুষ পোলারা রান্না বান্না করে না, কিন্তু কামলারা রান্না বান্না করে। যে পুরুষ পোলা কোনো কাম জানে না, কাজ জানে না, সংসারের কোনো আয় বরকত, কোন কাম করলে কি বানাইব কিছুই কইতে পারে না, থাকে তো বলদার রকম। তা এই কামলারে দিয়ে এবারের কাম করো মানে তো কি করামু? ওনারা কি জজ ব্যারিস্টার বানাবো না অফিসারের কাম দেবো? আর তার চাইতে বড় কথা, হ্যাঁ যদি আমগো আপন বাসুর হইতো তাও গায়ে মানতো। হ্যাঁ তো সৎ বাসুর, সতের লেগে কি এরা পারে তো মায়ের রে। আচ্ছা মেজো ভাবি, তুমি এখন যাও তো, আমার রান্না বান্না শেষ। আমার এই যে হান্ডি পাতিলগুলো ধুইয়া তারপর আমি আইতেছি, তুমি যাও। খান না আম্মা, খান। খাইতেছে। ছোট বউ, এগুলা তুমি কি রান্না করছো? হ্যাঁ, এগুলা কি খাওয়া যায়? এগুলা মুখে দেওয়া যায়? কেন আম্মা, কি রান্না করছি মানে? রান্নায় আবার কি হইছে? তুমি নিজে খেয়ে দেখো কি রান্না করছো। মরিচ দিয়া মনে হয়েছে ঘরে যত মরিচ ছিল সবগুলো এটার ভিতরে ঢাইলা দিছো। বাপের বাড়ি কি কোনোদিন রান্না করো নাই? তোমার বাপ মা তোমার রান্না শিখায় নাই? না শিখায় পাঠিয়ে দিছে শ্বশুর বাড়িতে? আম্মা, আমার বাপ মা আমার রান্না বান্না ঠিকই শিখাইছে। আমার বাড়িতে তো সব রান্না বান্না আমিই করতাম, কিন্তু এরকম তো কখনোই হয় নাই। তার মানে কি আমি মিথ্যা কথা কইতেছি? তুমি নিজে খেয়ে দেখো, তোমার তো বললাম তুমি নিজে খেয়ে দেখো। না না আম্মা, আপনি মিছা কথা কইবেন কেন? আপনার মুখে কি মিছা কথা মানায়? যতই হোক আপনি আমার শাশুড়ি, আপনি তো আর মিছা কথা কইবেন না। দেখছেন আম্মা, দেখছেন? কালকা যখন আপনি কইলেন কামলারে রানতে, তখন আমার হাত থেকে একটা পাতিলটা কাইটা লয়ে লইছে। না, উনি রান্না করব। রান্নার সিঁড়িটা দেখেন, বাড়ির ভিতরে পুরুষ মানুষ রান্না করবো কে? বাড়ির ভিতরে মহিলারা থাকতে। দেখছেন আপনার কত বড় ক্ষতিটা করলো? আজকে তো আপনার খাইতেও পারবেন না, আপনার চাইলেও নষ্ট হইলো, তরকারিও নষ্ট হইলো, তেলও গেল, নুনও গেল।
হলুদ মরিচ সবই গেল, শেষমেশ আপনি হন না খায়া থাকবেন। মেজো বউ, তুমি আর ছোট বউর কথা কইও না। আমি যদি জানতাম যে ও এত বাজে রান্না করে, তাহলে করে আমি রান্না করতে দিতাম? ওরে তো তখনই চুলে মুঠি দিলে বাইর করতাম রান্নাঘর থেকে, যে ভাই এত রান্না করা লাগবে না। সামান্য একটু রান্নার জন্য আপনি আমার চুলের মুঠি ধরে বাড়ির থেকে বাইরে করে দিবেন? এটা তোমার কাছে সামান্য মনে হয়? এখন যে আমি না খেয়ে থাকবো, এটার কি হলো? তুমি কামলারে বাঁচাইতে গিয়া আমারে মাইরা ফেলবা। দরদ উতলাই উঠছে না কামলার জন্য? কামলা তো সারা জীবনই আমার বাড়িতে রান্না করছে। ও রান্না করলে কি হইতো? তুমি একবারে কেন গেছো রান্না করতে? আর এখন যে এতগুলো জিনিসপাতি নষ্ট হইলো, এটা কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছে না বস্তা বইরা? যেই বাড়িতে এসে রান্না করতে পারবা না, রান্না ভালো হইব না, আর সেগুলো তুমি নষ্ট করবা? ছোট বউ, তুমি যদি আর কোনোদিন রান্না করে গেছো, সেই দিন তোমার একদিন কি আমার একদিন। ছোট বউ, তুমি কান্দাছো কে? কানবো না তো কি করবো? এই সংসারে আসলে ভালো মানুষের কোনো দাম নাই। কেন, কি হইছে? হঠাৎ করে এই কথা কইতাছো? মায়ার মেজো ভাবি আপনারে দিয়ে রান্না করাইতে চাই। আমরা বাড়িতে দুইটা বউ থাকতে আপনি কেন রান্না করবেন কোন? তাই আমি রান্না করছি, কিন্তু কেমনে যে রান্না খারাপ হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। আর এই জন্যে মায়ার মেজো ভাবি মিলা খাবারের টেবিলে আমার অনেক কথা শুনাইছে। ও এই কথা? আসলে হয়েছে কি, দেখো, তুমিও বউ, মেজো বউ বউ, এই বাড়ির তোমরা তো দুইটা বউ। কিন্তু তুমি যখন রান্না করতেছিলা, মেজো বউ জানি খাবারের মধ্যে কি জানি মিশাইছে। আমি দূর থেকে দেখছি, তাই মনে হয় রান্না খারাপ হয়ে গেছে। কি মেজো বউ খাবারের মধ্যে কিছু মিশাইছে? কিন্তু কেন মিশাইছে আমি তো কিছুই বুঝলাম না। ছোট বউ, তুমি এখনো বুঝো নাই? ওই যে আমার রান্না করতে বারণ করছো, তুমি নিজে রান্না করতে গেছো, এই জন্য চালাকি করে মেজে বউ খাবারের মধ্যে কি যেন মিশাইছে। আমার চোখে তোমার কালার বানাইছে, কালকে থেকে যেন আমার রান্না করতে হয়, এই জন্য। এটা এখনো বুঝো নাই? এটা তো সোজা হিসাব। শোনো, আমি বলদ হইতে পারি, কিন্তু এতটা বোকা না। আমি সবই মানলাম, কিন্তু আপনি পুরুষ মানুষ হয়ে কেন রান্না করবেন? আর মেজো বউই কেন শত্রুতা আমি করবো কোন? আমি পুরুষ মানুষ হয়ে কেন রান্না করি? এই বাড়িতে তো ছোটবেলা থেকে আমি রান্না করি। আমার মায়, মানে তোমার শাশুড়ি, হ্যাঁ, আবার আমার হাতের রান্না খাইতে খুব পছন্দ করে। আমার হাতের রান্না নাকি তার খুব মজা লাগে, আমার দুই ভাইয়েরও। কিন্তু আমি তো বুঝি কেন রান্না করে আমার দিয়ে। আর কি কইলা, মেয়ে যাবো কেন শয়তানি করতেছে, শত্রুতামি করতেছে? ওই যে তোমার হাতের রান্না যদি মজা হয়ে যায়, তাহলে তো তোমার রান্না করতে হইব, একদিন মেজে বউ রানতে হইব, একদিন তোমার রানতে হইব। এই জন্য মেজে বউ চায় না এই বাড়িতে কোনো বউ রান্না করুক। আমি তো চাকর আছি, আমি তো রান্না করার জন্য আছি না? এটা লেগে সত্যি করছি। শোনো, আমি না অনেক সহজ সরল হইতে পারি, কিন্তু বোকা না। আমি অনেক জিনিস বুঝি, বুঝো না বোঝার ভান করি। আমার সাথে আমার মায় কেমন ব্যবহার করে, আমার সাথে আমার দুই ভাই তারা কেমন ব্যবহার করে আমার সাথে, আমি সব বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু মুখ বুঝ যা সহ্য করি, সহ্য করা ছাড়া তো আমার আর কিছু করার নাই। কারণ আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি তো এতিম। তাই বলে আপনি খালি মাইরি খাইবেন?
পুরুষ মানুষ হয়ে কেন তোমার খাইবেন কোন ভাইজান? আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে রান্না আমিই করবো। আর ওই মেজো বউ জানি কিছু না মিশাইতে পারে, সেজন্য আমি পাহারাও দিমু। যেমন কুকুর তেমন মুগুর। থাক, ঝগড়াঝাটি করে লাভ নাই, সংসার তো তোমারই। কালকে থেকে আমি রান্ধুম নেই। এই এই কামলার ঘরের কামলা, তুই যে ঘুমিয়ে রসস, সংসারের কাজ কে করবে? রান্না বান্না কে করবে? আমার শরীরটা না কয়দিন ধরে ভালো না, বুকের ব্যথায় ঘুমাইতে পারি না। আজকে আমি গন্ধে যাবো ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাই আইয়া তারপরে রান্ধুম নেই। কি তুই ডাক্তারের কাছে যাবি না? দাঁড়া, তোর ডাক্তারের কাছে যাওয়া আমি ছুটাইতেছি। এই চাবুক দিয়ে পিটাই তোর পিঠের চামড়া আমি। কি রে, তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার হাতের চাবুক ধরছস কেন? তুই আমি কে? আপনার বড় পোলার কাছে জিজ্ঞাসা করেন আমি কে। বড় পোলারে জিগাবো মানে? ওই তো আমার বড় পোলা না, ও তো এই বাড়ির কামলা চাকর। ও আমার সতীনের পোলা। ও কিসের বড় পোলা আমার? সতীনের ছেলে হইল, সে কিন্তু আপনারই ছেলে, এই বাড়ির বড় ছেলে। আর আপনি তার মুখেই শুনেন আমি তার কে হই। এই বলো না কেন আমি তোমার কি হই? কি হলো বলো? কে আপনি? আমি তো আপনার চিনি না। না বাবা বাবা, বিয়া কইরা বউরে চিনো না? বিয়ে করছে মানে কি করতেছে? না বলতে বল। বিশেষ করে মা, আমি মেয়েটা চিনি না, আমি বিয়ে টিয়া করি নাই। কি রে, এই মেয়ে কি কয়? তুই আরে বিয়ে করছস? তোর এত বড় সাহস, তুই আমারে না জানায় বিয়ে করছস? দেখছো মেজো বউ ছোট বউ, দেখছো কামলার বাচ্চার কামলার সাহস কত? ও একলা একলা বিয়ে করে ফেলাইছে, আমাকে একটু জানায়ও নাই, জিজ্ঞাসা করে নাই। ওর কত বড় কলিজা হয়ে গেছে, মনে হইতেছে ওর সিনা জোড়া কলিজা। ওর কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইতে ইচ্ছা করতেছে আমার। আমি যদি বিয়ে করতাম তোমরা জানতা না? তোমরা তো জানতা। আমি কই বিয়ে করব? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আমি ওনারা চিনি না। দেহানের তার কোনো কিছু বাকি নাই, একদম পরিষ্কার সব বুঝতাছি। কামলার ঘরের কামলা এত বড় শিয়ান, ওই এত বড় চালাক বাটপার জানে কোরআনকার, বিয়া করে রাখছে আমগরে একটু জানায়ও নাই। এতদিন লুকায় রাখছে, কোন গ্রামে না কোন গ্রামে বিয়া করে ফালায়া থুয়া দিছে। আর ওরাই বা কয়া কি করুম? আমার শ্বশুর আব্বা মরণের আগেই ওই চালাকি করে 80 বিঘা জমি ওর নামে লেখায় লইছে, আর আম করে দিছে 20 বিঘা। অত বড় চালাকের চালাক, দেখা যায় বোধাই কিচ্ছু বুঝে না, আবার তলে তলে বিয়েও একখান করে রাখছে। কিচ্ছু বুঝে না, বাজা মাছটা উল্টা খাইতে জানে না। আম্মা, এটি সব ওর বগলামি, জানেন আপনি? আপনি আপনার বড় পোলারে বিয়ে করাইতেছেন না তো কি করব? আজকে বিয়ে করছে তো বইলা কি দোষ হয়ে গেছে? আপনি কি চান মা, যে সারা জীবন সে পোলা মানুষ এই বাড়িতে কামলা খাটবো, সব কাম করে যাইবো? এই ছোট বউ, তুমি কিন্তু আর একটা কথাও কইবে না। তুমি অনেক বেশি কথা কইতেছো, তোমার অনেক বার বাইরে গেছে না? তুমি এই বাড়িতে আসার পর থেকে ওই কামলার বাচ্চার কামলার পক্ষ নিয়ে কথা কইতেছো। আমার ঘরে না জানে বিয়ে করছে, কামলার জন্য এত দরদ কেন তোমার? আম্মা, যেহেতু সেই বাড়ির কামলা, আপনারা তো তাদের কামলা হিসেবে পরিচয় দেন, নিজের সন্তান হিসেবে তো মানেনি না। তাহলে একজন কামলা বিয়ে করুক আর না করুক, তাতে আপনারা তো মাথা ব্যথা কেন বলেন তো? আমি তো বুঝতেছি না তোর এই কামলা লেগে এত লাগে কে লেগা? আচ্ছা, কামলা কি তোর আপন মারপেটের ভাই? দেখছো মজা বউ, ছোট বউর কথার ধরন দেখছো? ও কিভাবে আমার সাথে চোখ রাঙাইয়া কথা কয়। এই তোমার এত বড় সাহস কে দিছে? তুমি আমার সামনে দাঁড়ায় চটং চটং কথা কইতেছো? এই আপনি আমার দিকে তাকান।
আপনি চোখ রাঙায় কথা কইবেন না। আপনি ভুইলা যায়েন না, আমি এই বাড়ির বড় বউ, আমি এইখানে দাঁড়ায় আছি। এই তোর আমি বড় বউ হিসেবে মানি না, তুই আমার বড় বউ না, কারণ কামলার বাচ্চা কামলারে তো আমি পোলা হিসেবে মানি না। তুই আমার বড় বউ হইলি কেমনে? খবরদার আর একটা কথাও আপনি কইবেন না। যদি কোন তাহলে আপনার জিভটা টান দিয়ে আমি ছিঁড়া ফেলবো। আমি ভুইলা যামু আপনি আমার শাশুড়ি হন, আর আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন না তাহলে পুলিশ ফোন দিয়ে আই না আপনার 14 শিখের ভাত খাওয়ামু। আমার জামাইয়ের লগে যদি আরেকবার খারাপ ব্যবহার করছেন। কি আমার অপমান না? হায় হায় রে, আমার সংসারে তো কাল লাগেনি ঢুকছে, আমার সংসার শেষ, আমার সুখ শান্তি সব শেষ, আমার সব ধ্বংস হয়ে গেল, আমি আর নাই, আমার সব কিছু শেষ হয়ে গেল। হায় হায় রে। চলো ঘরে চলো। সি 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 সি। কামলার ঘরের কামলা কামলা করলো কি? ওর সাহসটা কত, ওর একটা বার চিন্তা করো। ওর চেহারা দেখলে বোঝা যায় যে ও এত বড় কাজ করতে পারে। চেহারা দেখলে মনে হয় বলদ, বাজা মাছটা উল্টা খাইতে পারে না, অথচ তলে তলে টেম্পো চালায়। কত বড় একটা কাম করছে, সারাম দাদা কাউরে না জানে বিয়া করে ফেলাইছে। কি লম্মা, আপনি কিছু কর না কে? আপনার রাতের চাবুকটা যে ধরল, আপনি কিছু কইবেন না? বৌমা, তুমি তো ওই কামলার ভোর চোখ দেও নাই, মনে হইতেছে চোখ দিয়ে আগুন বেরিয়েতেছে, ওর ওই চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি বৌমা। মা, তুমি এটা কি কথা কইতেছো? এই কামলার বউয়ের চোখ দেখে তুমি ভয় করতেছো? হ্যাঁ, তোমার নাম শুনলে তো 7 গ্রামের মানুষ এক পুকুরে পানি খায়। বাজান রে, তুই তো দেহস নাই, আমি দেখছি ও যে কি ভয়ঙ্কর। ধরাম্মা বাঁধলাম তো আপনি কি এক ভয় পাই, ডর পাই। এখন যে কামের কথা আহেন, এই 80 বিঘা জমির কি ভাগ করবেন হেডা কোন? আপনার পোলার বউ তাই পড়ছে, হে কামলা থেকে কেমনে সয় সম্পত্তি ভাগ করে নেবেন হেডা কোন? আর তুমিও তো কি কথাবার্তা কইতেছো? মার আগে 80 বিঘা জমির হিসাব করতে কও। বাবা ঠিকই তো কইছে, এই 80 বিঘা জমির একটা বন্দোবস্ত করো, একটা বুদ্ধি বাই করো, কেমনে ওর কাছ থেকে নেওয়া যায়। আম্মা ভাই ভাবি একদম ঠিক কথা কইতেছে। এই জমি আর কতদিন ফেলে রাখ? আমার বাপের জমি, ওই 80 বিঘা জমি এতদিন ওরা বুক করছে, আর কত? আমাকে তো উচিত ছিল আরো আগে ওই জমি ভাগ করা। এখন তো কামলার বউ দুইজন হয়ে গেছে, এক বালিশে যখন 2 মাথা পরে তখন তো পেজ গি মাথার মধ্যে খেলে দুজনে মিলে যুক্তি করছে আমাকে জমি দিব না, তাই যেমনিও আমাকে জমি নিতে। দিব অনেক লেখা, অনেক যা করতে হবে আমগো মাথার বুদ্ধি খাটায় করতে হইব। এতদিন তো কামলা একলা ছিল, যেমনে মন চাই হেমনে নাচাইছি। অন্ত কামলার লগে আবার কামলার বউ আয় উঠছে, কামলা হইছে 100 আর ওর বউ হইছে 100। আর আরেকটা কথা, কামলাই তোর বউরে চিনলো না, আমার কাছে ব্যাপারটা না কেমন খটকা লাগতাছে। আরে বৌমা বাদ দাও, ও চিনে ও নাটক করতেছে, আমি ওরা ভালো করে চিনি, ও এইসব করতেছে ফোন দি করে। আচ্ছা মা, এত কথা বাদ দেন, ওর বউ হইলে হইব না হইলে নাই, এইসব কথা বাদ, অনেক জমি লেখান। আমি পারুম না। মা, এটা তুমি কি কইতেছো? তুমি পারবে না মানে? হ্যাঁ, ওর ঘাট ধরে সাইন করে নিবা। 80 বিঘা জমি, 1টা বিঘা 2টা বিঘা জমি, 80 বিঘা, এই জমি বেচলে অনেক টাকা হইব। আর তুমি কি কইতেছো? পারবে না কেন? আচ্ছা এই ছোট বউ, তুমি কিছু কইতাছো নাকি? নাকি আমরা সব গোলায় দিব, তুমি খালি গিলা খাইবা? ও তোমার তো আবার মার পেটের ভাই, তুমি তো আবার কামলার পক্ষে। দেখো ভাবি, যেটা সত্যি আমি সেটাই কমো। তোমাকে সাথে মিলা আমি বড় ভাইজানের সাথে কোনো অন্যায় করতে পারবো না। তাই একটা চটকানা দে, মুখে খই ফুটছে না? মার থেকে মাসির দরদ বেশি। আম্মা, আমি এত কথা কইতেছি না, আমি শুধু জমির ভাগ চাই। কেমনে কি করবো তাড়াতাড়ি কর, আমার জানে আর দ্বিতীয়বার বলতে না। তোরা থাম তো, তোরা থাম। আমি কই কি, ও যখন বিয়ে কইরাই ফেলাইছে, তাহলে ওরে আমরা আলাদা করে দিই, ও ওর মতো থাক, আমরা আমার মতো থাকি, এটা নিয়ে আর কথা না। বুড়ির ঘরের বুড়ি কামটা করলি কি?
সময় মতো তুইও পল্টি লইলি। রাখ, তোর ব্যবস্থা তো আমি করতেছি। বুড়ির ঘরের বুড়ি, তুই আমার লগে পোল্ট্রি মারলি না সময় মতো? কি ব্যাপার? দুধের মধ্যে কি মিশাইতেছো? বিষ মিশাইতেছি, বিষ। বিষ মিশাইতেছো মানে বিষ মিশাই কি করবা? কি করুম? তোমার মায় পুরো পোল্ট্রি লয়ে লইছে। তোমার মার মতি গতি একটু আমার কাছে ভালো লাগতেছে না। তোমার মায় হন সৎ পোলার পক্ষে গেছে গা। আর তোমার মায় যদি সৎ পোলার পক্ষে যায় গা, পুরা 80 বিঘা জমি আমগো হাতের থেকে আচ্ছা রয়ে যাবো গা। এই কারণে এই দুধের মধ্যে বিষ মিলে খাওয়ায় তোমার মানে মেরালাম। আর এই খুনের দায় দিমু কামলার আর কামলার বোর গারে। ব্যাস, পুলিশ আইব, দুইজনকে ধরে লয়ে যাইব, খুনের দায় অগৈব ফাঁসি, আর 80 বিঘা সম্পত্তির মালিক তুমি আর আমি। ব্যাস, রাস্তা আমগো ক্লিয়ার। রে, তোর মাথায় এত বুদ্ধি? আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। মা মারার কারণে ওরা জেলে যাইবো, সব সম্পত্তি আমরা ভোগ করবো। নিয়ে তাড়াতাড়ি মিশে 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 চল। ওই। আম্মা, আম্মা, আপনি তো আপনার বড় পোলার বড় দেখে ডরাইছেন। এই কারণে আমি আপনার লাগা গরম গরম এক গ্লাস দুধ আনছি। এই গরম দুধটা খান, আপনার বয়টা গাইটা যাইব। হব মা, তুমি ঠিকই কইছো। তুমি তোর সামনে থেকে চোখ দুইটা দেখো নাই, আমি দেখছি। মনে হইতেছে ওর চোখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর ওই আগুন দিয়ে আমারে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে ফেলাইবো। আমি খুব ভয় পাইছি বাবা। আম্মা, ওখানে আপনার দরকার গরম গরম দুধ খাওয়া। এই দুধটা খান। তুমি ঠিকই কইছো, এটা খাই। এই দুধের গ্লাসের মধ্যে বিষ আছে। বিষ মানে? কি কইতেছো? দুধের মধ্যে বিষ মানে? এই দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইছে তোমার মেজো ভাই আর তোমার মেজো ভাইয়ের বউ। মারে মারার জন্য, মারে মায়েরা আমগরে দোষী করার জন্য। কি কইতেছো? ইরে মেজো, মেজো বউ, আমার বউ যা কইতাছে তা কি সত্য কথা? হ্যাঁ, এই দুধের মধ্যে কি বিষ মিশাইছ? কথা কও না কে? হ্যাঁ, বিষ মিশাইছি, ভালো করছি, বিষ মিশাইছি। আমি এই বিষ আমার শাশুড়িরা খাওয়ায় মেরে হালাইতাম, আর আমার শাশুড়ি মরে গেলে এর খুনের দায়ভার সম্পূর্ণটা আমি আপনাকে গাড়ির উপরে দিয়ে দিতাম। আপনি তো আপনার আখেরটা গুছায় ফেলাইছেন না? আমার শ্বশুরের মরণের আগে তো ঠিকই ফুচলায় ফুচলায় নিজের নামে 80 বিঘা জমি লেখায় লইছেন। কম তো লন নাই, আবার পলায় পলায় বিয়া করছেন। নিজেরা কি মনে করেন খুব চালাক? আর আমার কাছে বলদের একটা স্যাম্পল লয়ে আহেন না? ওমা, তোমার পেটের সন্তান তোমার মেজো পোলার বউ কি করে দেখছো? হ্যাঁ, 80 বিঘা জমি আমার বাপে আমার নামে লেখা দিছে। এই দলিল কোনোদিন আমি তোমার কাছে চাইছি মা? কইতে পারবা যে দলিল আমি তোমার কাছে কোনোদিন চাইছি? কও না মা। ও মা, আর এই জমি তো আমার না, এই জমি তো তোমগো। আমি তোমাকে সৎ পোলা দেখা, সৎ সন্তান দেখা আমার সাথে তোমরা এত খারাপ আচরণ করছো। তোমাকে বাড়ির সমস্ত রান্না, বাড়ির সমস্ত কাজ আমি করছি। কোনদিন কইতে পারবা আমার মুখটা ব্যথা ছিল? আমি হাসি মুখে করছি। তুমি আমার সন্তান বলে পরিচয় দাও নাই, কামলা কইছো। আমি হাসা উড়াই দিচ্ছি। সবাই তোমরা আমার কামলা কইছো, কিন্তু আমি তো তোমাকে আপন মনে করছি। তোমরা তো আমার পর মনে করছো। আর আর মেজবো কি কইল? এটা আমার বউ। ও মা, সত্য করে কইতাছি, আমি তো কোনোদিন মিথ্যা কথা কই নাই। তুমি তো জানো আমার জীবন আমি একটা মিথ্যা কথা কই নাই। এই মাইয়ার আমি চিনি না। আমি এখনো কইতাছি এই মেয়ের আমি চিনি না, জানি না। আমি জীবনে প্রথম এই মেয়ের আমগো বাড়িতে দেখলাম। এই মাই আমার বউ হয় কেমনে? ভাইজান ঠিক কথাই কইছে। ভাইজান তো ওরে চিনেও না। ও হইছে আমারই খালাতো বোন সোনালি। আপনারা যেমনে করে ভাইজানের সাথে খারাপ ব্যবহার করতেছিলেন, এটা আমি মাইনা নিতে পারতেছিলাম না।
তাই বুদ্ধি খাটায়া ভাইজানের বউ বানায় ওর এই বাড়িতে নিয়ে আইছি, যাতে আপনার বিরুদ্ধে ও রুইখা দাঁড়াইতে পারে। দেখছো মেজো বউ, তোমরা আমার দিনের পরে দিন, রাতের পরে রাত অত্যাচার করছো, অবিচার করছো আমার প্রতি। এই বাড়িতে কারো দয়া মায়া হয় নাই, শুধু ওই ছোট বোন দয়া মায়া হয়েছে। এই জন্য আমারে বাঁচানোর জন্য ওনার খালাতো বোনে আমার বউ বানায় নিয়ে এসে কত বড় নাটক সাজাইছে। অথচ তোমরা দোষারোপ করতেছো আমি বিয়া করছি, আমি লুকায় বিয়া করে রাখছি, আর এই বউ আয় পড়ছে। দেখলা তো, এখন সবই তো দেখলা, সবই তো শুনলা। এই মেয়ের আমি চিনি না, জানি না। মা, খোদার পরে যদি কেউ থাকে সে হলো মা। সৎ মা হোক, আপন মা হোক, মা তো মাই। মানুষ একটা নাম দেয়, সৎ মা, আপন মা, এটা মানুষের মন গড়া নাম। কিন্তু মাটা তো আল্লাহ দিছে, এই ডাকটা তো আল্লাহ দিছে। তুমি তোমার মা। এত বছর যেহেতু তোমাকে মন জয় করতে পারলাম না, এত কিছু কইরাম, মিথ্যা অপবাদ দিয়ে গেল আমারে সবাই। তাই আমি চিরজীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আরে মেজেবো কইল না 80 বিঘা জমির কথা, ওটা আমার না। আমি গরিব, আমি গরিবের পোলা। ওই জমি সব তোমাকে, আমি সব তোমাকে দিয়ে যেতেছি। আর বিয়ার কথা কইতেছ, গরিবের কপালে তো বই নাই, যার মা নাই, যে এতিম, তার বাপ মা কেউ নাই, তার কপালে আবার কিসের বিয়া, কিসের সুখ। তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যায়, আমি যদি আমার কারণে তোমরা যদি কোনো কষ্ট পাইয়া থাকো, আল্লাহর হস্তে আমারে তোমরা মাফ করে দিও, মন থেকে মাফ করে দিও, যেন আমি মরেও শান্তি পাই। দাঁড়া বাবা, তুই কই যাবি? এই বাড়ি ঘর দুয়ার ফালাইতে, আমারে ফালাইতে? তুই না কইলি আমি তোর মা, তাহলে তোর মায়ের ফালাইতে চলে যাবি? বাবারে, আমি এতদিন তোর সাথে যা করছি সব অন্যায় করছি। আমি মনে করছি তুই আমার সৎ পোলা, এই জন্য যত রকমের অত্যাচার ছিল সব আমি করছি। তুই না একটু আগে কইলি যে মা তো মাই, মা কখনো সৎ আর আপন হয় না। আমারও এখন তাই মনে হয়, মা তো মাই, মায়ের কোনো জাত নাই, কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, সেটা হচ্ছে মা। বাজার রে, এতদিন আমি তোর সৎ মনে করছি, তুই আমার সৎ পোলা, কিন্তু আসলে না, তুই আমার আপন পোলা। আমি যা করে আমি পেটে ধরছি, হেরাই প্রমাণ করে দিল হেরা আমার সৎ পোলা, আমার আপন পোলা না। নইলে কি আমার দুধের ভিতরে বিষ মিশাই আমারে বিষ খাওয়াইয়া মারতে চায়? বাপরে, তুই আমারে ছাইড়া যাস না, তুই আমার মাফ করে দে। আমার কিচ্ছু লাগবো না, টাকা পয়সা জমি ধন সম্পত্তি কিচ্ছু লাগবো না, তুই আমার কাছে থাক বাজার, আমি এগুলো কিচ্ছু চাই না। আম্মা, 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 আমিও ভুল করছি, মাফ করে দেন আম্মা। আমার তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইছি। হ মা, তুমি ওকে মাফ করে দাও, আর তুমি তুমি তোমার ছোট পোলারও মাফ করে দাও। ঠিক আছে, আমি আমার ছোট পোলারেও মাফ করে দিছি। বৌমা, তুমি আমার কথায় কোনো কষ্ট দিও না। আমি জানি আমি যা করছি অন্যায় করছি, আমার এটা করা ঠিক হয় নাই। ঠিক আছে বৌমা, মেজে বৌমা, তোমার আমি মাফ করেছি। ও মা, এখন আমার লগে বিয়া দিবা না? ও বাজার, আমি কালকেই তো বিয়ে ধুমধাম করে দেবো।